ততক্ষণে বৃষ্টির পানিতে কাগজের লেখা সব ঝাপসা হয়ে গেছে। শুধু দেখলাম আমাকে খুঁজে পাবা না, হারিয়ে যাব, এ ধরনের কিছু লেখা। আমি আগামাথা কিছুই বুঝতে পারলাম না। আবার বন্ধুদের সাথে খেলতে লাগলাম। তারপর খেলা শেষে সব বন্ধুরা মিলে পুকুরে গোসল করে বন্ধুদের সাথে মজমাস্তি করে প্রায় 2 ঘন্টা পর বাড়ির পথে রওনা হলাম। বলে রাখা ভালো, খেলার মাঠ থেকে আমাদের বাড়ি যাওয়ার পথে আগে বৃষ্টিদের বাড়ি পড়ে। তারপর বেশ খানিকটা পথ পার হয়ে আমাদের বাড়ি। মাঠ থেকে বৃষ্টিদের বাড়ি পর্যন্ত আসতেই হঠাৎ দেখি অনেক মানুষের ভিড়, হইচই আর গ্যাঞ্জাম। আমি দাঁড়িয়ে গেলাম, জানতে চাইলাম কি হয়েছে। তখন সবাই বলল বৃষ্টি আত্মহত্যা করেছে। কারণ জানতে চাইলে বলল, বৃষ্টির বাবা তার মতের বিরুদ্ধে নাকি তার বিয়ে ঠিক করে জোর করে বিয়ে দিতে চাচ্ছিলেন। এই কথা শুনে আমার মাথায় তো বাজ পড়ল। তবে কি বৃষ্টি আমার জন্যেই?